গাইস, আজকে শুভ ষষ্ঠী। আর তোমাদের ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। আর আমাদের বাড়ির ঠাকুরটাকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবে। ষষ্ঠীর দিনে আমরা পুজো করেছি, এমনি জাস্ট একটা দাদা বলেছিল যে বানাই। আমিও ভেবেছিলাম যে হ্যাঁ বানানোই যায়, চলো আমাদের বাড়ির পাশে ঠাকুর প্যান্ডেলটা দেখা যায়। এই হলো আমাদের বাড়ি, আর এখান থেকেই এই হলো প্যান্ডেলের ঠাকুর। এই হলো প্যান্ডেলটা, তোমাদেরকে জাস্ট দেখালাম কেমন হচ্ছে প্যান্ডেলটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই থিমটার নাম থাইল্যান্ডের হোয়াইট টেম্পল বুদ্ধ মন্দির। কেমন লাগছে অবশ্যই জানবে। আমাদের তো দারুণ লেগেছে। আর রাত্রিবেলাতে ভালো লাগে, সেটা আমি সপ্তমীর দিন শেয়ার করব। কেমন মানে সুন্দর হয়েছে তোমাদেরকে আমি বলে বিশ্বাস করার মতো দারুণ লেগেছে। সব নিখুঁতভাবেই করা, আর দারুণ দারুণ সুন্দর আছে। আমার তো খুব ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর। আর এই দিকটা কতটা সুন্দর হয়েছে। সব থেকে বনগাঁর মধ্যে যদি বড় দুর্গা হয়ে থাকে আমাদের এখানেই হয়েছে। আমি শুনছি দুর্গা ঠাকুরের মুখটা কতটা সুন্দর। আমার তো প্যান্ডেলটা দারুণ পছন্দ হয়েছে। আর এটা এই যে হলো প্যান্ডেল। আর এখান থেকে আমাদের বাড়ি এদিকে নদীর ঘাটের পাশে আমাদের প্যান্ডেল হয়, একটা লজ। সামনে আমাদের বাড়ি। চলো তোমাদের বাড়ির পাশে গিয়ে। আর আমি এখানে নাটক করতে করতে যাচ্ছিলাম, গাইস বলতে বলতে যাচ্ছিলাম। আর এখন আমার বাড়ির পাশে গান চলছে, এমন মধুর সন্ধ্যায়, এই গানটা চলছিল। আর আমার ঠাকুরটা কেমন লাগছে আমাদের ঠাকুরটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে। বাই বাই। আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। বাই।